নেইমার জুনিয়র সান্তোসে ফিরছে। এই ফেরাটা, এই এই আবেগটা কতটা গভীর নেইমার জুনিয়র জানে। এটার অনুভূতি কি নেইমার জুনিয়র জানে। অপরদিকে যদি দেখি অস্কার, সেও কিন্তু দীর্ঘদিন পর তার শৈশবের ক্লাবে ফিরছে সাও পাওলোতে। এই দুটা প্লেয়ার আসলে ব্রাজিল লিগে ফিরছে। এটার বর্তমান অবস্থান এবং এটার ভালো দিক এবং মন্দ দিকগুলো কি, অবশ্যই মন্দ দিক আমি দেখি না, ভালো দিকগুলো কি সে বিষয় নিয়ে কথা বলি। এবং অস্কারের আসলে ব্রাজিল ন্যাশনাল টিমে চান্স পাওয়ার সম্ভাবনা আছে কিনা বা কতটুকু, সে বিষয় নিয়ে একটু ডিসকাস করতে চাই। ফার্স্টে বলি, নেইমার জুনিয়র তার ফুটবল ক্যারিয়ারটা যেভাবে আসলে স্টার্ট করছিল, যেভাবে এক্সপ্লোর হচ্ছিল, শুধুমাত্র ইনজুরি নামক একটা খতরনাক বাধা না আসলে নেইমার জুনিয়র কোন লেভেলে থাকতো সেটা কিন্তু আমরা সবাই জানি। এবং আমি গতকালকে একটা কলাম পড়তেছিলাম, সেখানে দেখলাম আলেখান্দ্রো বালদে, আপনারা সবাই চিনেন আলেখান্দ্রো বালদেকে, বার্সেলোনার লেফট ব্যাক, এবং সে বলছে যে এই জেনারেশনের মেসি এবং রোনালদোর পর সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র, এবং আমার না, সকল তরুণদের আইডল নেইমার জুনিয়র। তার ইনজুরি নামক বাধার জন্য নেইমার জুনিয়র তার সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারে নাই। সান্তোসে ফিরছে, তার জন্য সবসময় শুভকামনা, এবং তার সাথে যদি খেলতে পারতাম তাহলে হয়তো বা নিজেকে আরো ভালো ভাগ্যবান মনে করতাম। দেখেন, এই যে ফুটবলার গুলা যখন নেইমারকে বন্দনা করে, লামিন ইয়ামাল তো নেইমারের সাথে আবার খেলতে চাওয়ার জন্য আসলে এখনো চায় নেইমারের সাথে খেলবো। তো বিষয়টা হচ্ছে নেইমার কোন লেভেলের প্লেয়ার বা কত ভালোবাসা নেইমার জুনিয়র পাইছে। এট দ্য সেম টাইম নেইমারের হ্যাটার সংখ্যা খুবই কম, খুবই কম। সো নেইমারের জুনিয়রের ট্রানজাকশনটা অনেক কঠিন, জটিল। সান্তোস থেকে বার্সেলোনা, পিএসজি, আল হেলাল, এবার আপনার হচ্ছে সান্তোস। আল হেলালের অধ্যায়টা নেইমার জুনিয়রের লাইফের সবচেয়ে বাজে একটা অধ্যায়। 20 ম্যাচ খেলতে পারে না, 7টা ম্যাচ খেলছে। তবে সান্তোস, আসলে আমি সান্তোসকে দোষ দিব না একটা কারণে। কারণ সান্তোস, সরি, আমি আল হেলালকে দোষ দিব না একটা কারণে। কি কারণে? যে নেইমারকে কেন তারা রেজিস্ট্রেশন করায় নাই, একটা কারণ বলি। দেখেন, আল হেলালে বা সৌদি প্রো লিগে প্রতি সপ্তাহে 3 থেকে 3টা ম্যাচ থাকে, কখনো 2টা ম্যাচ থাকে, এবং আনঅফিসিয়াল অনেকগুলো ম্যাচ থাকে, যার কারণে ওইখানের ওয়ার্ক লোড নেইমার আসলে নেওয়ার মতো মানে অবস্থায় নাই। সত্যি কথা বলতে নেইমারের অবস্থানে নাই। এখন আল হেলাল যদি তাকে ইয়ে করাই, রেজিস্ট্রেশন করাই, তাহলে বাইরের আরেকটা প্লেয়ার তারা রেজিস্ট্রেশন করতে পারবে না, এতে তাদেরই লস। সো যার কারণে তারা শুধু চাইছে নেইমার এএফসি চ্যাম্পিয়ন লিগ গুলো খেলুক। বাট এটা খেললে নেইমার জুনিয়রের যেটা হবে সেটা হচ্ছে মাসে হয়তো একটা মাসে ভাদ্রে একটা ম্যাচ পাবে, এবং সেটাতে কিন্তু প্রস্তুতিতে হবে না। আপনি যতই প্র্যাকটিস করেন না কেন, যত ভালো প্র্যাকটিস করেন না কেন, এটা সেম টাইম যখন ফিল্ডে আপনি গেম না পাবেন বা ম্যাচ খেলতে না পারেন, তখন আপনি বুঝবেন না যে আসলে আপনার ইম্প্রুভমেন্টটা কতটুকু। তাছাড়া যদি ম্যাচ খেলা না হয়, রেগুলার খেলাই না থাকা হয়, তাহলে কিন্তু আপনার শরীরের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়, বিশেষ করে ফিটনেস লেভেলটা নষ্ট হয়ে যায়। যার কারণে নেইমার জুনিয়র চাইছে যে আসলে আল হিলাল থেকে বেরোয় যাওয়ার জন্য, যার কারণে বার্সেলোনাতে সে একটা অফার করছিল। এটা এটা আপনি বলতে পারেন যে নেইমার জুনিয়র চাইছিল যে আমি বেতন টেতন কমায় বার্সেলোনাতে আসলে যেতে চাই। তো বার্সেলোনা কিন্তু নেইমারকে রিজেক্ট করে নাই। নেইমার জুনিয়রকে বলছে তারা যে যেহেতু নেইমার সান্তোসে মুভ করতেছে, পাশাপাশি তারা কিন্তু ফার্স্টে বলছে নেইমার সান্তোসে মুভ করতেছে, পাশাপাশি আমাদের আসলে কন্ডিশনও ভালো না, যেমন আমরা দানি অলমোকেও নিয়ে কত ঝামেলায় পড়েছি। ফাইন্যান্সিয়াল আসলে ক্রাইসিসটাই সবচেয়ে বড় প্রবলেম বলে কিন্তু নেইমারকে তারা সাইন করতে পারে নাই। একটা ব্যাপার, নেইমার কিন্তু সবসময় বার্সেলোনাতে ব্যাক করতে চায়। তো শেষ পর্যন্ত নেইমার জন্য সান্তোসে ব্যাক করছে। এখন অনেকে বলতে পারবে বার্সেলোনা তো তাকে রিজেক্ট করছে। না, বার্সেলোনা রিজেক্ট করে নাই। বার্সেলোনা মেসির সাথে কি করছে, মেসিকে রিজেক্ট করে না, কিন্তু বার্সেলোনার ব্যাপারটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এতটা ডিসব্যালেন্স, যার কারণে তারা আসলে চাইলেও কিছু করতে পারতেছে না। সো নেইমার ফাইনালি সান্তোসে আসছে, এবং সেটা হচ্ছে তার কাছে সবচেয়ে বড় জায়গা। এবং নেইমার জন্য সান্তোস থাকলে একটা বিষয় হবে, সেটা হচ্ছে সেখানে প্রচুর পরিমাণ ভালোবাসা পাবে, এবং সেখানে ইনজুরি ঝুঁকিটা থাকবে না, আমি মনে করি 100% থাকবে না। কারণ ব্রাজিলের লিগে কেউ নেইমারকে ফাউল করতে আসবে না অন্তত, এবং রেফারি এই জিনিসটা সবচেয়ে বেশি পরিমাণ নজর রাখবে। কারণ নেইমারের এখন মূল ফোকাসটা হচ্ছে 26 ওয়ার্ল্ড কাপ। 26 ওয়ার্ল্ড কাপটা হচ্ছে নেইমারের মূল ফোকাস, তার জন্য নেইমার নিজেকে প্রস্তুত করছে। হয়তো 26 বিশ্বকাপের পর নেইমার টাটা বাই বাই বলে দিবে। এমন ইনজুরি নেবা একটা ফুটবলার আর কত খেলবে, এমন ইনজুরি যদি
তাদের প্রাইম টাইমে মেসি এবং রোনালদো পেত, ফুটবলে ফিরতো না, ফুটবলে ফিরতো না। তো যাই হোক, নেইমার জন্য সান্তোস ব্যাক করছে, এটা নেইমারের জন্য ভালো। এবং নেইমারের যেহেতু সামনে 2026 সালের বিশ্বকাপটাই টার্গেট, তো সান্তোসের নিজের প্রিপারেশন ওইভাবে করে নেইমার নিবে। আর যদি বলি অস্কারের কথা, অস্কার যেহেতু ফিরছে ব্রাজিল লিগে এবং সাও পাউলোতে ফিরে এসে গোল অ্যাসিস্ট করতেছে এবং পারফরমেন্সটা কিন্তু অন্য ফুটবলারদের সবচেয়ে ভালো। ফিটনেস এবং যদি তার পারফরমেন্স ঠিক থাকে, তাহলে 26 বিশ্বকাপে অস্কারকে আসলে না দেখার আসলে কোনো কারণ দেখি না, যদি পারফরমেন্স ঠিক থাকে। আমি বলবো না যে আসলে ডাকবেই, কারণ তার চেয়ে বড় ইয়াং প্রমিজিং ফুটবলাররা সেখানে আছে। সো ডাকবে সেটা এমন না, বাট যদি পারফরমেন্সটা বা টপ লেভেলে থাকে, তাহলে আসলে লুকা মডরিচরা যদি খেলতে পারে, হয় নট অস্কার সান্তোস। সো সম্ভাবনা কিন্তু আছে, সম্ভাবনা আছে। সো দেখা যাক, এখন ডিফেন্ড অস্কারের উপর। অস্কার যদি তার ফিটনেস এবং পারফরমেন্সটা একদম টপ লেভেলের, চোখে লাগার মতো করতে পারে, তাহলে কিনা অবশ্যই, যেহেতু 26 বিশ্বকাপ এখনো প্রায় 500 দিন বাকি, 500 দিন মতো বাকি। সো এই সুযোগটা কিন্তু অস্কার সান্তোস অবশ্যই নিতে পারে। তো দেখা যাক কি হয়, আশা করি ভালো কিছুই হবে। তবে নেইমার এবং অস্কার যদি 2026 বিশ্বকাপটা খেলে, ভাই চোখে একটা অন্যরকম একটা ফ্রেম বন্দি হয়ে যাবে, সে 14-26। তো লেটস সি কি হয়, সবই সৃষ্টিকর্তার হাতে, বিধাতার লেখা, কি লিখবে তিনি জানেন। তবে আশা তো করতেই পারি আমরা, নাকি? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর নেইমার জুনিয়র এবং অস্কারকে নিয়ে আপনাদের মন্তব্য কমেন্টস করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।